ফ্রিজর এই কম্প্রেসার কিসেবে চেঞ্জ করতে লাগে আজ এখন এই ভিডিও যদি দেখেন তার মানে এই যেটা ফ্রিজ আছে এই ফ্রিজের এই যেটা কম্প্রেসার আছে খারাপ হয়ে গেছে আমরা আনছি নয়া একটা কম্প্রেসার দেখতে হইতে এই নয়া কম্প্রেসারটা এই ফ্রিজের মধ্যে লাগাই মানে কমপ্লিট প্রসেসিং আপনাদের দেখাই কি হিসেবে কম্প্রেসার খুলতে লাগে বা লাগাইতে লাগে তাহলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ দেখাই আপনাদের এই যেটা কম্প্রেসার আছে কমপ্লিটলি খারাপ হয়ে গেছে দেখতে হইতে এটার মধ্যে কোনো ধরনের সাউন্ড বা শব্দ হয় না বাকি সব এভরিথিং চেক করে লিছি আর এটা হলো কি নতুন কম্প্রেসার দেখতে হইতে ওয়ার্লপুল কোম্পানির কম্প্রেসার এটা যদি আমি আপনাদের দেখাই যেটা তার প্যাকিং এই কম্প্রেসারটা এখানে মাঝে লাগাইমু সেরা ফার্স্টে আমরা এই লাইনগুন হিট দিয়ে খুলমু তো খাটিয়েও খুলতে পারি কিন্তু পাইপ বাটি দেবো যার কারণে আমরা এটা হিট দিয়ে খুলমু তো এটা আমরা হিট দিয়ে খুলমু সেটার আগে তো সেরা ফার্স্টে আমরা এই যে তার রিলে অয়েল পিস যেগুলো আছে এগুলো খুলে নিমু কুটির সাইডটা লক আছে যাতে হয়ে যায় এই লকগুলো আমরা খুলে নিমু তো দেখো একটা লক বড় হয়ে গেছে ওই সময় আমরা চারোটা লক খুলমু তো আমরা এখন আগুন দিছি তার মানে এই যেটা লাইন আছে এইগুলো কমপ্লিটলি আগুন দিয়ে হিট দিয়ে করবো যাতে এই পাইপটা খাটিয়ে দিন তাহলে পাইপটা বাটি হয়ে যাবে পুরো হিট দিব হিট দিয়া প্লাস দিয়ে এটা টান মানে খুলবো হিট দেওয়ার লগে লগে ওল্ডিং যেগুলো আছে উনাই যাব একটা এখন আমরা হিট দিয়ে ভাবলি স্যার এই যেটা পয়েন্ট আছে স্যার কন্ডেন্সারের লাইন দেখো এই গুবাদি কন্ডেন্সারের লাইন গেছে এই যেটা লাইন এটা হলে কি লোয়ার এটা আমরা হিট না দিয়া ডাইরেক্ট ওখানে মধ্যে খাটিয়ে খুলবো খাটিবার আগে ফলাই গেলে সাফ করে নিব বাতে সাফ করলে কিন্তু এটার ভিতরে গোড়া হয়ে যাবে যার কারণে আমরা আগে সাফ করবো পুরা রেত মারিয়া এখন আমি এটারে খাটি দিব আগলো দেখিয়া খাটিয়া পাইপটা আলাদা গেছে এখন কম্প্রেসারটা বাড়িগুলো কমপ্লিট কম্প্রেসারটা আলাদা হয়ে গেলো যত হইলে এখন এই কম্প্রেসারটা রাখলাম রেখে এখানে মাঝে নতুন কম্প্রেসারটা লাগাইমু নতুন কম্প্রেসারের মুখে মাঝে রবার দেখাই খুললাম খুলিয়া এই পাইপটা আগরাক জয়েন দিলে কারণ এগুলি তামায় আর লোয়ায় জয়েন ফ্রিজের মাঝে সবচেয়ে বেহতরিন আর রেয়ার জয়েন এগুলি তামায় আর লোয়ায় এই তামায় আর লোয়ার জয়েনের যোন পুরা এদিক সিদিক হয়ে যায় তাইলে ওবা দিলে করি আপনি তোর 2 মাস 3 মাস 1 বছর 6 মাস পরে যে গ্যাস যায় এই তামায় আর লোয়ার জয়েনটা যেন হেভি হিসেবে হয় না তো সারা ফার্স্টে এটার হিট দিতে লাগে হিট দিয়ে এটার মাঝে ব্রেজিং পাউডার লাগাই এর বাদে তারা ওয়েল্ডিং করতে লাগে দেখতে হইতে এর বাদে আমি তারা ঠিকছে সুন্দর করে ব্রেজিং করেছি আপনি তোর শর্টকাট হিসেবে দেখাইছি যাতে আপনি তোর কম সময় বেশ দেখতে পারেন এখন আমি বিজাতে না দিয়ে এটা সাফ করছি দেখতে হইতে ঠান্ডা করছি আর ওয়েল্ডিংটা দেখতে হইতে পারফেক্ট ওয়েল্ডিং হয়েছে এই রকম পারফেক্ট ওয়েল্ডিং মারলে আপনি তোর কোনোদিন লিকেজের সমস্যা থাকতো না বেশি অংশ এই জয়েন্টের মাঝে লিক হয়ে গেছে যায় এখন আমি কম্প্রেসারটা জায়গাত বইয়ে তার এই কিল যেগুলো আছে স্যার ওটা কিল আমি লাগাই দিই যাতে কম্প্রেসার লড়তে পারে না এখন এর বাদে আমরা এই ফিল্টারটারে চেঞ্জ করবো বহুত মেকানিক বাহিনীতে কিন্তু এই ফিল্টারটারে চেঞ্জ করুন না আপনি ফিল্টার হামেশা কম্পালসরি চেঞ্জ করবা এই ফিল্টারের কারণে বহুত ফ্রিজ বছর 6 মাস পরে গ্যাস ভরা পরে প্রবলেম হয়ে যায় এখন এটা এর আগে আমি সাফ করে লিছি আর এখন আমি কাটিয়ে আগলো সেইটারে বাহর যাতে এটার মুখো আর এই ফাইবও যেটা এগুলোও আমি পুরো রেত মারিয়া এগুলো সফা করলাম এগুলো পাইব রেত না মারলে সফা হয় না এখন আমি এই নতুন ওয়েল পি রিলে যেগুলো আছে ওগুলো লাগাই কম্প্রেসার লগে যেগুলো আইছে ওগুলো গিয়ে ওয়েল পি এনে ওভারলোডার গিয়ে আপনি তোর ফিউজের কাম করে আর ওগুলো রিলে এই রিলে কইও আপনি তার লগে যেগুলো রিলে আইছে ওগুলো লাগাইমু এগুলো এক পিনের রিলে আইছে তো এই রিলেটা লাগাই দিমু আর পুরানা রিলেগুলো খুলিয়া আমি আগে লাগাইমু ওয়েল পি এর বাদে রিলেটা লাগাইয়া তার যেটা ক্যাপ আছে ওই ক্যাপ লাগাই দিব যাতে আপনার কানেকশন নষ্ট না হয় তো ক্যাপটা লাগাই দিছি এখন আমি এটা ফ্রিজটা আবার চালু দিয়ে সেমু বরাবর কম্প্রেসারটা চলে নি হাওয়া আননি যাতে ওদের কম্প্রেসার চলের হাওয়া আর এটা মাঝে এখন নয়া ফিল্টার লাগাইমু এই ফিল্টারটা নয়া ফিল্টার দেখতে হইতে এখানের মুখের মাঝে একটা পাইপ লাগাইমু আর পাইপ লাগাইয়া আর হনের মাঝে ওয়েল্ডিং করবো এখানে মুখ বড় যার কারণে এই পাইপটা ওয়েল্ডিং বরাবর হইতো না কারণ এগুলো জিআই পাইপ আর তামায় ওয়েল্ডিং আউটাও রেয়ার জয়েন্ট সারা ফার্স্টে আমরা এই যে জয়েন্টটা মারি দিম পাইপে জয়েন্টটা মানে ইজি হয় সারা ফার্স্টে বসে তার উপরে থেকে খাল ফালানি লাগে তো গিয়ে ওয়েল্ডিংটা বরাবর বয় এর বাদে ব্রেজিং পাউডার দিয়ে ঘষাইমু এখন আমি ব্রেজিং পাউডার দিয়ে ঘষাই তার উপরে এখন আমি ওয়েল্ডিং রড লাগাইমু বস এগুলোর মধ্যে আগলো ওয়েল্ডিংটা পারফেক্ট হয়ে বই যাব এই জয়েন্টটা সবচেয়ে রেয়ার হয় লোয়া আর তামায় আবা জিআই আর তামায় এই জয়েন্টের মাঝে লিকেজ হওয়ার সংখ্যা বেশি এখন ফিল্টারের জয়েন্টটা মারি দিম ফিল্টারের জয়েন্টটা তোর টুকরা যেগুলো লাগাইছি তামার পাইপ লাগতে আপনি তোর তামায় জয়েন্ট একদম ইজি আর খালি জাস্ট হিট দিলে আর ওয়েল্ডিং রড লাগাইলে আপনি তো এটা এইগুলো এটা হয়ে গেছে তো এটা এখন যেটা কেপলারি আছে আগে ছোটো 5 যে এটা কেপলারি হয় এই কেপলারিটা এখানে মাঝে ব্রেজিং করবো এইটাও তামায় জয়েন্ট কিন্তু এটা খালি হিট দিয়ে খালি তামা ওয়েল্ডিং রড লাগাই দিলে আপনি তোর পুরা এইটা লাগিয়ে যায় দেখতে হইতে এগুলোর মাঝে আর গোসানি লাগে না বা ব্রেজিং পাউডার লাগানি লাগে না তো এইটাও জয়েন্ট আমরা ওইগুলো দেখতে হইতে এখন আমি এই যেটা সেকশন লাইন আছে যেটা রিটার্ন ঘুরিয়ে কম্প্রেসারেই লাগছে এইটারে লাগাইমু এটার মুখে ওয়েল্ডিং আছে যার কারণে এটা হিট দিয়ে হারানি লাগবো ওয়েল্ডিং গোলাইয়া তো আমি হিট দিয়ে হারাইছি এখন
এটার মাঝে পুরা ওয়েল্ডিং মারি দিম তলে উপরে চারিপাশ চতুর্দিকে সবচেয়ে রেয়ার হইল কি জয়েন্ট ওগুন মাঝে ওগুন পারফেক্ট রইলে আপনি তোর কোনোদিন সমস্যা হয় না। তো চার্জিং বাল্বের মুখের মাঝে একটা পাইপ লাগাইয়া কেপলারি লাগাইছি, কেপলারির মুখে লাগাইছি চার্জিং বাল্ব। এই চার্জিং বাল্বে দিয়ে আমরা চার্জ করবো। এটা হইল গিয়া মেইন সেকশন লাইন যেটা বাড়িয়ে গিয়া কন্ডেন্সার ঘুরিয়ে ইয়া মানে তোর ফিল্টার হয়েছে, ফিল্টার থেকে কেপলারি হয়ে গিয়া গেছে উপরে আইসবক্স থেকে ঘুরিয়ে এই পাইপ। আর এটার মুখে দেখা যায় অনেকটা জয়েন দিয়া ও কেপলারি পাইপ লাগাইছি, যেটা হয় কেপলারি মানে বারিক পাইপ, ওগুর মুখে লাগাইছি চার্জিং বাল্ব। এটার মধ্যে লাগাই এখন আমরা বেকুম ভরমু। এখন আমরা বেকুম পাম্প লাগাই দিয়েছি, দেখো এটা বেকুম পাম্প এনে ওগুর ভিতর থেকে যা হাওয়া আছে সব টানিয়ে বহরা লাগবো। -30 পর্যন্ত বেকুম করা লাগে, -30 আইতে হইলে আধা ঘন্টা বেকুম হলে -30 গু গিয়া চার্জিং বাল্ব লাগিয়ে গিয়ে কম্প্রেসারও লাগছে। এটা এখন আধা ঘন্টা লাগিয়ে তৈ দিই ওগুবাই হাওয়া বাড়িব, যতগুলো ওগুবাই হাওয়া বাড়াও ততগুলো আমরা বেকুম ভরমু। আধা ঘন্টা হলে হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা হওয়ার পরে দেখতে এটা সুই আমরা -30 পর্যন্ত আই গেছে, মানে পারফেক্ট 100% বেকুম হয়ে গেছে। এখন একটা বাল্বটা খুলে কম্প্রেসারটা বেকুম পাম্পটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এই পাইপে দিয়ে আমরা দুইটা এন্টিময় সারাইম, যেহেতু এটার মাঝে R134 গ্যাস চার্জ করবো। R134 গ্যাসের মাঝে এন্টিময় দেওয়া লাগে, উপরে দিয়ে 2-3 ফুটা দিয়ে তোলে দিয়ে ক্লোজ ডিলা করবো, খালি যাতে এন্টিময় আন্দর যায়, হাওয়া যাইতে পারে না। এই এন্টিময় দেওয়া জরুরি, যাতে হাওয়ার কোনো কাতরা উতরা থাকলে এই এন্টিময়সে আপনার তোর খাড়ি দেবো। এখন এটার মাঝে চার্জ করবো R134 দেখতে পাইতে। এই গ্যাসের মাঝে কয়েকটা বাগ আছে, 134 নম্বর গ্যাস এই ফ্রিজের মাঝে লাগে, এই কম্প্রেসারের মাঝে। তো এই পাইপটা লাগাই দিলাম, লাগাইয়া কিন্তু গ্যাস হবো আমি হিবাদি ছাড়াইছি না, পাইপ ছাড়াইছি না, বাল্ব ছাড়াইছি না, অন থেকে তোরা গ্যাস রিলিজ দিলাম কি ও পাইপের ভিতরে যা হাওয়া আছে কোন গ্যাসের লগে বার হয়ে যায়, মানে ভিতরে অনলি ফর গ্যাস যাইতো। ফ্রিজে চালু করছি না, গ্যাস দিলাম তোলা ফেলা ভিতরে, মানে বেকুম কন্ডিশনের মাঝে কম্প্রেসার চালাইতে লাগে না। তো ভিতরে তোরা গ্যাস দিয়া এর বাদে কম্প্রেসারটা স্টার্ট করুন, এর বাদে যা লাগে দিমু। তো রানিং প্রেশার হইল R134 134, মানে 134 গ্যাসের রানিং প্রেশার হইল 10 PSI। তো দেখতে ভিতরে আমি গ্যাস দিছি 2-3 বার সুই লাইলাই ধীরে ধীরে দেখতে ভিতরে। তো এখন এটা আমি ফ্রিজটা চালু করলাম, চালু করার লাগে 40 PSI গ্যাস দিছিলাম না, এখন সুই তলে দিয়া। তো মানে রানিং অবস্থাতে আমরা 10 PSI এটার মধ্যে গ্যাস দিব, যেটা আমরা গাড়ির টায়ারের মধ্যে হাওয়া ভরি 25-30 ওলা 10 PSI রানিং অবস্থার মাঝে প্রেশার দেখাইব। তো চালু অবস্থাতে একটা প্রেশার দেখায়, বন্ধ করার লাগে একটা দেখায়, ও নইলে কি 10 PSI যতগুলো অন্য যায় না, ওই হিসাবে আমরা গ্যাস দিমু, বন্ধ করমু, গ্যাস দিমু, বন্ধ করমু, ও প্রসেসটা হিসাবে করিয়া গ্যাস দিমু, একবারে দেওয়া হয় না। এখন দেখতে 2-3 PSI হয়ে গেছে, পাইপ আমরা লাই গরম হয়ে গইল গিয়া ডিসচার্জ লাইন এটা আমরা গরম হইব, আর কন্ডেন্সার লাই উপর বাজু পুরা হিট হইব। যত তুলে দিয়ে আইমু হিটটা কমিয়া আইয়া কমতে থাকবো। তো ওই হিসাবে আমরা 10 PSI ওয়ার আগ পর্যন্ত গ্যাসটারে চার্জ করুম। দেখতে হইতে এখন আরও তুলা গ্যাস দিয়েছি, বাড়িছে। এখন আমরা প্রত্যেক জয়েন্টের মাঝে বলে সাবনের ফেনা লাগাই, শ্যাম্পুর ফেনা লাগাই জয়েন্টটারে চেক করবো যে কোনো ভাই লিক রইল নি, কারণ লিক রইলে আপনার তো 1-2 দিন করে ভিতরে আবার গ্যাসটা বাড়িয়ে যাবে। গেলে প্রত্যেক জয়েন্টও সাবনের ফেনা লাগাইয়া লিকটারে চেক করবো। তো এখন দেখতে হইতে প্রায় 8 PSI গ্যাস হয়ে গেছে, 8 থেকে 10 PSI গ্যাসের মাঝে এখন তো ওই যে আরও তুলা দিছি আমি 10 PSI করার চেষ্টা করবো। যদি 10-এর ভিতরে পুরা কুলিং হয়ে যায় তাইলে আমরা অনুসারে হারাই দিব। আর তোলা দিছি দেখতে হইতে দিয়ে প্রায় 9 PSI হয়ে গেছে। এখন আমরা এই ফিল্টার যেগুলো হালকা গরম হইব, পারফেক্ট চার্জিং হইলে, আর ও যেগুলো সেকশন লাইন রিটার্ন ঘুরে আইছে এটা হালকা ঠান্ডা হয়ে যাব, তার মানে আপনার তোর গ্যাস বরাবর হয়ে গেছে। ভিতরে আমি গিয়ে তোরা চেক করবো আইসবক্সের মাঝে কেমন কুলিং হয়েছে। আইসবক্স সামনের থেকে লাস্ট পর্যন্ত আপনার তোর ফুল কুলিং হওয়া লাগবো, তো মানে ফুল কুলিং হয়ে গেছে দেখতে হইতে, তার মানে আমরা গ্যাস চার্জিং কমপ্লিট হয়ে গেছে এটার মধ্যে। এখন আমি এই চার্জিং বাল্ব যেটা বা আমি গ্যাস বসছি এটা অন্য খাটিয়া মুখ সেফা মারিয়া, আর ফ্রিজ চালু অবস্থা, ফ্রিজ বন্ধ করলে হইতো না, বন্ধ করলে প্রেশার বাড়ি যাব। চালু অবস্থাত এই মুখটারে ব্রেজিং করে ওয়েল্ডিং মারি দিব, যাতে আর এই মুখে দিয়ে আর রিটার্ন গ্যাস বাড়াইতে পারে না। তো এটা আমি ঠিকছে ব্রেজিং মারি দিব। তো কমপ্লিট প্রসেসিং আপনাদের দেখাইলাম, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। শেয়ার মারবা, এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও দেখা পারলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।